अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा এটা কি করছো রুচিতা? রুচিতা খোলো এটা, বাবা জীবন বিপদের মধ্যে আছে। বাবা মা, বাবা আরে দাঁড়ান, কাজ হয়ে গেছে? কি ব্যাপার ম্যাডাম, অন্য সাপুড়ে দিয়ে যদি কাজ করানোরই ছিল তবে আমার সময় নষ্ট করলেন কেন? বিরোধী সাপুড়ে? আবার কোন সাপুড়ে এলো এখানে? বাবা বাবা হে নাগ দেবতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইসব কি হচ্ছে এখানে শুনছেন? বাবা আঁচল 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 আঁচল। মা ঠাম্মা চলুন। বাবা আপনি ঠিক আছেন তো? হে ভগবান, এই কি হলো? প্রতীকের বাবা, তুমি তুমি ঠিক আছো? ঠিক আছো তুমি? মা তোমার সাহস কি করে হলো এই কাজ করার? প্রতীকের বাবাকে প্রাণে মেরে দিতে চাও তুমি? আরে কি ক্ষতি করেছেন উনি তোমার? কেন ওনার প্রাণ নিয়ে খেলা করছো? অবস্থা দেখেছো ওনার? দেখো রুচিতা, কালকে তো নরেশকে বাঁচিয়ে সবার সামনে খুব মহান হওয়ার নাটক করলে তুমি, আর আজকে ওকে সাপ দিয়ে কাটাচ্ছ। না, কেন আটকালে তুমি আমাকে? বাবা যা কিছু হতে পারতো, এবার এসব করে তুমি কি পেলে? আরে প্রাণে মারতে চেয়েছিল, আবার কি? রুচিতা, যদি আমার স্বামীর কিছু হয় না তাহলে তোমাকে মেরে ফেলবো, মেরে ফেলবো তোমাকে আমি। এইসব আমার কথা মতোই হচ্ছিল। হ্যাঁ মা, উনি সেই চিকিৎসক বৈদ্য যার কথা আমি বলেছিলাম সকালে। এটা ওনারই থেরাপি ছিল। আমি একজন বৈদ্যর সাথে কথা বলেছি, ওনাকে আমি আজকে ডেকেছি বাবার থেরাপির জন্য। এমন হতে পারে যে ওনার চিকিৎসায় বাবা সুস্থ হয়ে গেলেন। আসলে আমি যখন বাবাকে ওনাকে দেখালাম, উনি বললেন যে বাবা চলাফেরা করতে পারবেন, কিন্তু ওনার মধ্যে শুধু ইচ্ছা শক্তিটাই কমে গেছে। তাই উনি এই উপায় বললেন, কারণ যখন মানুষের মধ্যে ইচ্ছা শক্তি কম হয়ে যায় না, তখন ভয়ের এই শক্তি কাজ দিতে পারে। আর উনি যে সাপটা নিয়ে এসেছিলেন ওটা একদমই বিষধর ছিল না।
রুচিতা, দেখলেন আপনারা, এই সাপটা দিয়ে প্রথমে আমি নিজেকে কামড় খাইয়েছি, তারপর বাবার কাছে পাঠিয়েছি। এটা একদমই বিষধর নয়। আই এম সরি, আপনাদের আটকানো হয়েছিল যাতে এটা সত্যি মনে হয়। মানে রুচি, তুমি দরজা বন্ধ করেছিলে? হ্যাঁ বৌদি। মানে আমার বিষধর সাপ আসার আগে ওর বিষহীন সাপ এখানে চলে এসেছিল, যার জন্য আমার এই প্ল্যানটাও নষ্ট হয়ে গেল। বৈদ্যমশাই, ওই বাবা দাঁড়িয়েও ছিলেন আর দুপা হেঁটেও ছিলেন। এটা তো খুব ভালো সংকেত। এর অর্থ ওনার আর এই হুইল চেয়ারের প্রয়োজন নেই। আপনি ওনাকে লাঠির সাহায্যে হাঁটানো শুরু করতে পারেন। আচ্ছা, এবার আমি আসি। থ্যাংক ইউ। শুনলেন আপনি বৈদ্যমশাই কি বললেন? এবার আপনার আর হুইল চেয়ারের দরকার নেই। এবার আপনি হাতে লাঠি নিয়েও হাঁটতে পারবেন। আপনি শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন বাবা, আপনাকে সুস্থ হতে কেউ আটকাতে পারবে না। রুচিতা, মা আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাকে খুব ভুল বুঝেছি। না দিদা, এটাতে আপনার কোনো ভুল নেই। আপনার জায়গায় আমি থাকলে আমিও হয়তো এটাই করতাম। তুমি এই নার্সের পোশাক কেন পরে আছো? রুচিতা, আজ তুমি যা করেছো কোনো নার্স এরকম করতে পারবে না। এটা শুধু একজন মেয়ে করতে পারে। আজ তুমি প্রমাণ করে দিয়েছো যে বাবার আসল সন্তান একমাত্র তুমি। এই জন্য তোমার এই পোশাক পরার কোনো দরকার নেই। আজ তোমার জন্য বাবা নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ। যখন আমরা সবাই মিলে আশা ছেড়ে দিয়েছিলাম তখন তুমি সেই আশাটা জাগিয়ে রেখেছিলে। এই জন্য থ্যাংক ইউ সো মাচ। সরি, আমি মিটিংয়ে আসতে পারবো না। বাবাকে অ্যাকচুয়ালি হসপিটালে নিয়ে যেতে হবে একটু চেক আপের জন্য। হ্যাঁ জানি এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাছে আর কোনো অপশন ছিল না। বাই। নিহার বাবু, আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে বাবাকে চেক আপের জন্য আমি নিয়ে যাচ্ছি। না রুচিতা, ইটস ওকে। এমনিতেই ড্রাইভার আজকে ছুটিতে আছে, আমাকেই যেতে হবে। আমি এখন গাড়ি ভালো চালাতে পারি, আর এমনিতেও কিছুক্ষণের ব্যাপার। আপনি ততক্ষণ চিন্তা না করে মিটিং করে নিন, আমি বাবাকে নিয়ে চলে যাব। পাক্কা? আমি সঙ্গে আঁচল বা বৌদি কাউকে একটা নিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ রুচিতা। তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় একটা প্রবলেম সলভ করেছো। থ্যাংক ইউ। আমার জীবন নষ্ট করার জন্য বসে আছো তো রুচিতা? এবার দেখো আমি কিভাবে তোমার জীবনটা শেষ করি। উনি তো সেদিন বলেছিলেন এই তারটা কাটলে সেটা হবে যেটা আমি চাই। ঋতু বৌদিকে মা বারণ করেছেন, আঁচলের শরীর খারাপ,
আর নিহার বাবু অফিসে, তাই বাবাকে আমাকে একাই চেক আপ করাতে নিয়ে যেতে হবে। ব্যাস বাবা, আর একটুখানি তো, দেখবেন এরকমই যদি রোজ রোজ একটু একটু হেঁটে যান তাহলে কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারবেন। ব্যাস ব্যাস, চলে এসেছি। দাদা, আপনি বনেটের কাছে কি করছেন? কিছু না ম্যাডাম, ওই গাড়ির বনেটটা খোলা ছিল, সেটাই বন্ধ করছিলাম। বনেট কি খুললো? হ্যালো, হ্যাঁ নিহার বাবু, আমি তো বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি পৌঁছে ফোন করছি। আসুন বাবা, আপনি এটা পিছনে রেখে দিন। বলো হরি হরি বল রুচিতা আর আমার প্রিয় শ্বশুর মশাই, আজ তোমাদের দুজনের খেলা শেষ। আবার দেখা হবে পরের জন্মে। কি কি বললে তুমি? থামা, মানে আমি আসলে কি বলছো সুমন? কিছুই তো শুনতে পাচ্ছি না। আরে জোরে বলো, মনে হচ্ছে এখানে ঠিক মতো নেটওয়ার্ক নেই। আচ্ছা ঠিক আছে, কাল কথা বলবো আমরা। তুমি এখানে কি করছো? রুচিতা তো বলছিল তোমার শরীর খারাপ, তাহলে বাইরে ঘুরছো কেন তুমি? থামা, আসলে আমার ঘরের মধ্যে দম বন্ধ লাগছিল, তাই একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য বাইরে এসেছি। এখন আবার আমার একটু উইক লাগছে, আমি ঘরে যাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই মেয়েটাও না যা খুশি করে। আজকে হসপিটাল থেকে নিশ্চয়ই ভালো খবর আসবে। হঠাৎ করে গাড়িটার কি হলো? বাবা, আমি একবার বাইরেটা দেখে আসছি। দাদা, আপনি বনেটের কাছে কি করছেন? কিছু না ম্যাডাম, ওই গাড়ির বনেটটা খোলা ছিল, সেটাই বন্ধ করছিলাম। হে ভগবান, এই গাড়িটা তো একদম গরম হয়ে গেছে। কিন্তু এটা কিভাবে হলো? এক্ষুনি তো ঠিক চলছিল, তাহলে খারাপ হয়ে গেল কিভাবে? হসপিটাল এখান থেকে 3 কিলোমিটার দূরে, আর এই রাস্তাটা তো এতটা ফাঁকা। কি করব আমি? কার থেকে সাহায্য চাইবো? কি নেটওয়ার্কও নেই এখানে। হ্যাঁ, এর পরের কাজ যেন ভালোভাবে হয়। বাবা, গাড়ি খারাপ হয়ে গেছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কারোর থেকে সাহায্য চাইছি। আরে ও ম্যাডাম, কি হলো? আমরা কোনো সাহায্য করব আপনাকে? না থ্যাংক ইউ। এসো সাহায্য করা যাক ম্যাডামের। আমি বললাম তো, আমার হেল্পের কোনো দরকার নেই। আরে বলুন না ম্যাডাম, আমরা অত্যন্ত ভদ্রলোক। বলছি তো, আমার কোনো হেল্পের দরকার নেই, আপনারা যান এখান থেকে। যাব? আরে এই সবাই তো এলাম। দেখো, চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে পাথরটা দিয়ে আমি কিন্তু মাথা ফাটিয়ে দেবো তোমাদের। যাও এখান থেকে। মাথা ফাটিয়ে দেবেন? একটা কাজ করুন, ফাটান। আরে ফাটান না। আরে এ তো মাথা ফাটাবে বলছে। হ্যাঁ, আবার কে চলে এলো বলতো? কি ব্যাপার?
কি চলছে এখানে? আসলে আমরা তো ওনার একটু সাহায্য করতে চাইছিলাম। এবার উনি যখন সাহায্য চান না, আমরা চলে যাচ্ছি স্যার। হ্যাঁ, চলে যাও এখান থেকে। আরে চল ভাই, চল চল। বাই স্যার। থ্যাংক ইউ সো মাচ। আপনার কোনো সাহায্যের দরকার? আপনি কি এই হসপিটালের ডক্টর? হ্যাঁ। আসলে ওই আমার বাবার আজকে এখানেই অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি ওনাকে নিয়েই যাচ্ছিলাম কিন্তু মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে নো গেছে। ওয়ারিজ, আমি ওখানেই যাচ্ছি। আমি আপনাদের ওখানে ড্রপ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর, 1 মিনিট দাঁড়ান। আরে দাঁড়ান। দাঁড়ান। ডক্টর, ডক্টর, বাবা। এখনো বাবা আপনাদের কাছে চেক আপের জন্য আসেনি? ঠিক আছে, আমি দেখছি। এতক্ষণ তো বাবা আর রুচিতার হসপিটালে পৌঁছে যাওয়া উচিত, কিন্তু এত দেরি হচ্ছে কেন? কে ছিলেন উনি? কেন নিয়ে চলে গেলেন এভাবে বাবাকে? কি করব আমি এখন? হে ভগবান, আপনি বাবার রক্ষা করবেন প্লিজ। ওনার যেন কিচ্ছু ক্ষতি না হয়। আমাকে বাড়ির সবাইকে খবরটা জানাতে হবে। কি রুচিতা হসপিটাল পৌঁছেনি? হ্যাঁ মা, নিহার এক্ষুনি ফোন করেছিল। কে জানে কোথায় পালিয়েছে আমার স্বামীকে নিয়ে মেয়েটা। তোমরা মানো বা না মানো, কিন্তু তোমরা দেখে নিও, একদিন আমার মাথার সিঁদুর মুছেই ছাড়বে। চুপ করো পুনম, যদি ভালো কথা না বলতে পারো খারাপ কথাও বলো না। আমি কি করব? আমার শরীর যদি ঠিক থাকতো তাহলে আমিই চলে যেতাম রুচিতা দিদির সঙ্গে। একবার ওকে কল করে দেখছি। লাগলো ফোনটা। মা, রুচিতাকে ফোনেই পাচ্ছি না। ঋতু, তুমি রুচিতার সঙ্গে কেন যাওনি? ঠাকুমা, ওই মা আমাকে কথা বলতে বারণ করেছিলেন, তাই। মা, তুমি আমায় দোষ দিও না। এই যা যা হচ্ছে না, এই সব কিছুই রুচিতা আর তোমাদের সবার ভরসার জন্য হচ্ছে। আর তোরই সুবিধা নিচ্ছে ওই মেয়েটা। রুচিতা, তুমি? রুচিতা, রুচিতা, কি হয়েছে তোমার? ঠিক আছো তো? কি হয়েছে তোমার? বাবা কোথায়? নিহার বাবু, বাবাকে কেউ নিয়ে চলে গেছে কিডন্যাপ করে। ওদিকে কে নিয়ে গেছে বাবাকে? জানি না আমি, কে ছিল। হোয়াইট কালারের গাড়ি ছিল। আর মা, আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। যদি আগামী 2 ঘন্টার মধ্যে বাবার খোঁজ না পাওয়া যায় তাহলে ওরা রুচিতার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করবে। কিন্তু একটা কথা ঠিক, যদি এইবারে বাবার কিচ্ছু হয় আমি ওই রুচিতাকে ছাড়বো না। মা, ঠাম্মা, দাদা ভাই, তাড়াতাড়ি বাইরে আসুন। রুচিতা, কিরকম গাড়ি ছিল? তোমার নাম্বার প্লেট দেখেছো ঠিক করে? নাম্বার প্লেটটা তো ভাঙা ছিল নিহার বাবু, কিন্তু ওই গাড়িটা সাদা রঙের ছিল। তাহলে কি করে খুঁজবো ওটা? বাবার সাথে শত্রুতা কি করতে পারে? কে করতে পারে এরকম? সেটা তো জানি না নিহার বাবু, কিন্তু ওই লোকটা এটা জানতেন যে আমি বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। সেই জন্যই তো উনি হসপিটালের কোট পরে এসেছিলেন। হ্যাঁ রুচিতা, এই কথাটা শুধুমাত্র আমাদের বাড়ির লোকরা জানে যে বাবা হসপিটালে যাচ্ছে আর ওই ডক্টরের কাছে। এদের মধ্যে কেউ নয় তো? জানি না নিহার বাবু, আমি তো শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি, বাবা যেন সুস্থ সবল থাকেন, ওনার যেন কিছু না হয়, উনি যেন সুস্থভাবে বাড়ি পৌঁছে যান।
হ্যালো, কি? বাবাকে পাওয়া গেছে কিন্তু বাবা, খবরদার এক পা সামনে যদি এগো। তোলো তোমার জিনিস আর বেরো আমার বাড়ি থেকে। এসব কি হচ্ছে মা? আর বাবা তো ঠিক আছে, ওনার তো কিছু হয়নি। আমার প্রার্থনা ওনাকে বাঁচিয়েছে নিহার। না হলে এই মেয়েটা যদি সুযোগ পেত তাহলে অনেক কিছু হতে পারতো তোর বাবার সাথে। মা মা কি হয়েছে? বাবাকে কোথায় পেলেন আপনি? আর ওখানেই যেখানে তুমি ছেড়ে গেছো তোমার বাবাকে। সোজাসুজি বলো না, কথাটা কি? এই রুচিতা তোর বাবাকে পার্কে নিয়ে গেছিল, ওখানে ওনাকে একলা ফেলে কোথায় চলে গেছিল। তোর বাবা বেচারা পার্কে অজ্ঞান হয়ে গেছিলেন। ও তো এক ভদ্রলোক আর ভদ্র মহিলা তোর বাবাকে এইখানে নিয়ে এসেছেন। কি হলো আঁচল? বাবা, বাবা, উনি ঠিক আছেন? কোথায় পেলেন ওনাকে? ওনারা বললেন যে একজন মেয়ে ওনাকে পার্কে নিয়ে গেছিল আর ওনাকে একলা রেখে আইসক্রিম খেতে খেতে কোথায় চলে গেছে। না না মা, আমি কোনো পার্কে যাইনি। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল আর কেউ ওনাকে কিডন্যাপ করে নিয়েছিল মা। তাতেও নিশ্চয়ই তোমার কোনো চাল ছিল, কারণ কোনো খেলা তুমি ভুল করে তো খেলো না রুচিতা। পুনম,